আল্লাহ যারা ইঞ্জিনিয়ারিং করেছে, হায় আল্লাহ তুমি পৃথিবীতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও। জায়গা আছে আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা। Ladies and gentlemen, welcome to London. আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি রমজানের ফানি কিছু ভিডিও। এই সকল ফানি ভিডিও টিকটক, ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। তো চলুন এইরকম কিছু ফানি ভিডিও দেখে আসি। প্রথমে এই মেয়েটি বলছে, আন্টি ইফতার রেখে আপনার ছেলেকে দিয়ে দেন। কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম আন্টি, আমি ইফতার পাঠাইছি, প্লেটটা রেখে আপনার ছেলেকে দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ, প্লেটটা রেখে ইফতার দিয়ে দেন। ইফতার রেখে প্লেটটা দিয়ে দেন। গাইজ এবার দেখুন বিভিন্ন নামাজে আমার অবস্থা আর তারাবিতে আমার অবস্থা। ফজর, আসর, জোহর, মাগরিব, তারাবি। জাহান্নামী 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 জাহান্নামী। এবার দেখুন বন্ধু যখন গতকালকে মসজিদে ইফতার করতে যায়নি, তাকে এসে যেভাবে গল্প শোনায়। কি রে ভাই, তুই কালকে মসজিদে ইফতারি করতে গেলি না কেন? ভাই ওই যে দেরি হয়ে গেছে সেই জন্য যাইনি। পুরো বিয়ের আয়োজন ছিল, বিয়ের। क्या बोलूं मैं इस पे? কি ছিল না? পোলাও, রোস্ট, ঝাল মাংস, খেজুর, জিলাপি থেকে শুরু করে সব ছিল। তো কি হয়েছে? খাবারের কথা আমার সাথে বলিস কেন? আমার বাসায় কি কম ছিল নাকি? তুই কি আমার খাবারের দেখাস, লোভ দেখাস? তুই আবার খাবারের লোভ দেখাস? তুই একটা ফোন না দিয়ে কেমনে পারলি? থাক, কান্নাকাটি করিস না, তুই তো আমার ভাই। তোর মুখে কি আর মনে কি সবই তো আমি জানি। তো এখানে দেখুন জীবনে প্রথম আপনারা পাদের চেহারা দেখলেন। প্রতিবার নামাজ পড়তে যাওয়ার আগে এমনই হয়। সেহরি খাইছি, আজানও দিয়ে লাইছে, ওদের শেষ হয়ে যাওয়ার আগে নামাজটা পড়িয়ে লাইতে হবে। যাই নামাজটা পড়ে গিয়ে যাইয়া। ভাই ভালো আছেন? আমি পাত। আর এখানে আমার আম্মু চালু হয়ে গিয়েছে। সেহরির 5 মিনিট আগে আম্মু রান্নাঘর থেকে যেভাবে ডাকে, জায়গা আছে আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা। Ladies and gentlemen, welcome to London. আর এখানে অনন্ত জলিলের অবস্থা দেখুন। রমজান মাসে কার কার এমনটা হয় কমেন্টে জানান। আর এদিকে প্রথম রমজানে আমার বন্ধুর অবস্থা এমনই হয়, ভুল করে খেয়ে ফেলে। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, আপনারও রমাদান মোবারক। আমি না রোজা। পর কিছু শয়তান পোলাপান যা করে, অবশ্য আমিও একসময় এই চাকরি করেছি। না, এইসব করা যাবে না। মাত্র নামাজ পড়ে আসলাম, যাই বাসায় যাই। রমজান মাসে আমরা অনেকে গালি দিতে পারি না, কিন্তু কিভাবে হালাল গালি দিতে হয় ওমরান ফায়ারের কাছ থেকে শিখুন। শরবতের বাচ্চা, পাঙ্গির নাতি, মহব্বতের শরবত, খেজুরের বিথি, জিলাপির প্যাস, বেগুনের ঘরে বেগুন। শরবতের বাচ্চা, পাঙ্গির নাতি, মহব্বতের শরবত, খেজুরের বিচি, জিলাপির প্যাস, বেগুনের ঘরে বেগুন। এই তুই এটা কি করতেছ? রমজান মাস তো, এই পুরো মাসটা চলার লেগা কিছু হালাল গালি মুখস্থ করতেছি। গাইজ এখানে আমার বন্ধু এডিটিং শেখাচ্ছে। রমজান মাসে কিভাবে এডিটিং করবেন শিখে নিন। এখন একটু লক্ষ্য করুন, এখন একটু লক্ষ্য করুন, এখন একটু লক্ষ্য করুন। আর এদিকে রাস্তায় হাঁটার সময় রমজান মাসে আমার বন্ধুর সামনে বেগানা নারী চলে আসে, তখন বন্ধুর অবস্থা যা হয়। এটা না হলে প্রকৃত মুসলমান। এখানে দেখুন স্টেজে একটি নাচ হচ্ছে আর স্টেজের বাইরে আরেকটি নাচ হচ্ছে। পারফেক্ট কম্বিনেশন বলতে পারেন।
দোহাই ল্যাংটা কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ গনিশা আর কান। বাজারে তো দুইজন শয়তান চলে এসেছে আর সবাইকে বলছে ব্যবসায়ী ভাই সাহেব আপনারা আমাগো মানিজ্যত রাখেন। ব্যবসায়ী ভাই সাহেব সবাই আমার কথাটা শুনেন, ওই শুনেন সবাই, ওই এই এক মাস তো রমজান শুরু হয়ে গেছে গা, আমরা যারা শয়তান আছি আজকে বিদায় নেবেন নিছি, কিন্তু আপনারা যারা ব্যবসা করেন তা করে আমরা থুয়ে যাইতাছি, আপনারা এই রমজানের মধ্যে যা দাম আছে তার থেকে দ্বিগুণ করে দেন সবকিছু, আমরা তো যাবার করে নিছি, আমরা বেশি ফালে হয়ে যাইতাছি, ঠিক আছে না? আপনারা আমাকে বাণিজ্যত রাখবেন, ব্যবসায়ী যারা আছেন তারাই আমাকে বাণিজ্যটা রাখেন, ঠিক আছে? জায়গা চল গাইজ এবার নরেন্দ্র মোদীর অবস্থা দেখুন, মনে হয় মোদী রোজা আছে যার কারণে অন্য মেয়ের হাতের ফুল নিচ্ছে না। ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। আপনারা কি জানেন বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন কাজটা করেছেন? না, সর্বপ্রথম আল্লাহর নবী বদরের মাঠে গিয়ে কি করেছেন জানেন? আগে বদরের পানির কূপ দখল করেছেন। পানি খাইতে আসতে হবে তোদেরকে, পানি যার কাছে। আমরা যেহেতু শেখ হাসিনার বক্তব্য মিস করছে তাই চলুন শুনে আসে তার স্বজন হারানোর বেদনার কাহিনী। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। আর রমজান মাসে যখন আমার বন্ধুর কাছ থেকে আমি ট্রিট চাই তখন এভাবেই বলে আমি নিঃস্ব। তো আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম। আর এবার হাসিনার মুখ থেকে শুনুন খালেদা জিয়া কি করেছিল। খালেদা জিয়া কি করেছিল জানি না, আপনি বলুন কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। আর এদিকে শেখ হাসিনার ফাঁসির রায়ে মেসি তো খেপে গিয়েছে, মেসি প্রতিবাদ জানালো। অবৈধ ইউনূসের আদালতের কোনো রায় আমরা কোনোভাবে মানি না, আমরা স্পষ্টত প্রত্যাখ্যান করছি এবং আমরা এও ঘোষণা দিতে চাই এই ট্রাইব্যুনালেই ওই খুনি ইউনূসের বিচার শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে নিশ্চিত করা হবে এবং শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং এই ইউনূস সহ তার যারা দোসর রয়েছে, তার যারা গং রয়েছে, এই অবৈধ ট্রাইব্যুনাল নাটকের। গাইজ যখন আমার বন্ধুকে কেউ ছ্যাঁকা দেয় তখন ছ্যাঁকা খাওয়ার পর আমার বন্ধুর বক্তব্য, অনেক ভালোবাসতাম, সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো। আমি একটু অন্ধবিশ্বাস করি বলতে পারেন, আমি একটু গাধা আছি, আমি একটু বোকা আছি, আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি, তাতে আমায় ঠকতেও হয়, কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাতর মুখোশ। আর এখানে ওবায়দুল কাদের তো হেভি বক্তব্য দিয়ে দিল, শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে এক দফা। 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন। তো বন্ধুরা রমজান মাসে আপনারা উল্টাপাল্টা কাজ করবেন না, ভালো থাকবেন, টেক কেয়ার।